আজকে যে চিকেনটা বানিয়েছিলাম এটা বানানো যতটা ইজি খেতে ততটাই টেস্টি হয়। দই চিকেন রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে এটা সুন্দরভাবে যায়। একবার কিন্তু এটা খেয়ে দেখতেই হবে। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি, লেগ পিসও আছে, উইং পিসও আছে, দেখতে পাচ্ছ। বোনলেস নেইনি। এরকম কোনো নিয়ম নেই যে বোনলেস দিয়ে বানানো যাবে না, কিন্তু আমি এখানে হাড়ের পিসগুলোই নিয়েছি। নুন, গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে মিনিট 15-20 চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজও নিয়েছি, যেটাকে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। আর 15 মিনিট বাদে একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে এই চিকেনগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এটা ভাজতে মোটামুটি 10 থেকে 12 মিনিট টাইম নিয়েছি। মিডিয়াম ফ্লেমে ধৈর্য নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজা হতে হতে একটা মিক্সিং জারের মধ্যে আমি 8-10টা কাজু নিয়েছি, যেটা সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর চিকেনটাও ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এখানে আমি এই তেলটাকে আর এই কড়াইয়ে রান্না করিনি, তেলটা ছেঁকে একটা অন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য ঘিও দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে 3টে এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ লাল করে কিন্তু এটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো মশলাগুলো। শুকনো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য মৌরির গুঁড়ো দিয়েছি। মৌরির গুঁড়োটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। সব ভালো করে মিশিয়ে নিয়ে কাজু বাটাটা দিয়ে দিয়েছি। কাজু বাটা দিয়ে কিন্তু সাথে সাথে এটা নাড়তে থাকতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি আর তার সাথেই স্বাদ মতো নুন দিয়েছি। নুন কিন্তু চিকেনে অলরেডি দেওয়া ছিল, সেই জন্য পরিমাণটা খেয়াল রেখে দেবে। সবকিছু ভালো করে মিশিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিছুটা দই আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দই দেওয়ার পর অবশ্যই সাথে সাথে এটা মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে। আমি এখানে কোনো এক্সট্রা জল দিচ্ছি না, কারণ দই থেকে যে জল বেরোবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য জল অ্যাড করতে পারো। এই অবস্থায় আমি ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট বাদে কতটা তেল বেরিয়ে এসছে। এই অবস্থায় কিন্তু আমাদের চিকেন অলমোস্ট রেডি। সামান্য মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা কাসুরি মেথি আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। যেদিন রান্নার খুব তাড়াহুড়ো থাকে সেদিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। কোনো ঝঞ্ঝাটি নেই বানানোর, অথচ খেতে এত সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল। আবার একটা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।